হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের আজকের নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব ক্রিপ্টো লিকুইডেশন সম্বন্ধে। অনেকেই তোমরা জানো না লিকুইডেশন কখন হয়, হ্যাঁ, কখন ব্রোকারেজ আর কি কুইট করে দেয়। ঠিক আছে, সেই বিষয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা তো শুরু করা যাক। তো ধরো তোমার কাছে 1 লাখ টাকা আছে। ঠিক আছে, তোমার কাছে ক্যাপিটাল 1 লাখ টাকা আছে। তুমি কিন্তু ব্রোকারের কাছে কোনো লিভারেজ নেওনি, মানে একদম, মানে কোনো লিভারেজ নেওনি। ঠিক আছে, আর কোনো শেয়ার প্রাইস হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা হলো কোনো শেয়ারের দাম। ঠিক আছে, তাই তোমার কাছে যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে, কোনো লিভারেজ তুমি নেওনি, ঠিক আছে, শেয়ার প্রাইস যদি 1000 টাকা হয়, তাই তুমি কত শেয়ার তুমি কিনতে পারবে? 100 শেয়ার তুমি কিনতে পারবে। ঠিক আছে, 100 শেয়ার তুমি কিনতে পারবে। ঠিক আছে, এইবার যদি তোমার প্রফিট কি হবে? আনলিমিটেড প্রফিট হবে। লস হলে তোমার কি হবে? এই 1 লাখ টাকায় কিন্তু লস হবে। কখন লস হবে? যখন তোমার এটা, এই 1 লাখ টাকাটা পুরোপুরি কখন লস হবে? যখন তোমার এই 1000 টাকাটা পুরোপুরি জিরো হয়ে যাবে, তাই তো? কেননা 100 শেয়ার আছে, যখন এটা 100 শেয়ারের সঙ্গে যদি 1000 গুণ করা হয়, তাহলে কি হবে? 1 লাখ টাকা হবে। তখন কিন্তু লিকুইডিফাইড হয়ে যাবে। পুরো টাকাটা কিন্তু যেটা লাগিয়েছো, মার্জিন ক্যাপিটাল লাগিয়েছো, সেটা কিন্তু পুরো হোয়াইট ওয়াশ হয়ে যাওয়াটাকে বলে লিকুইডিফাইড। ঠিক আছে, তো আরো আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে, মেনলি ডিপেন্ড করে হচ্ছে, লিকুইডেশন মেনলি ডিপেন্ড করে হলো তোমার লিভারেজের উপর। ঠিক আছে, লিভারেজটা ব্যালেন্স করতে গেলে, যদি তুমি ব্যালেন্স করতে পারো এবং সঙ্গে সঙ্গে স্টপ লস নিতে পারো, তাহলে কিন্তু তোমার এই লিকুইডেশনটা হবে না। ঠিক আছে, আমরা আরো ভালো করে জানবো। তো এবার ইজি, ধরো 1 লাখ টাকা আছে, তুমি 5 গুণ ব্রোকারেজ তোমাকে লিভারেজ দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা মার্জিন ক্যাপিটাল। এবার টোটাল ক্যাপিটাল কত হলো? 5 লাখ। 5 লাখ হলো, তাই তুমি কত শেয়ার কিনতে পারছো? 500 শেয়ার কিনতে পারছো, তাই তো? 500 শেয়ার কিনতে পারছো। এবার ধরো তোমার এই 5 লাখ থাকবে তো টোটাল ক্যাপিটাল। আচ্ছা, এবার তোমার ধরো, আর সেই সময় কিন্তু প্রাইস কত ছিল? 1000। তাই তো, শেয়ার প্রাইস কত ছিল? 1000 ছিল। 1000 ছিল, তাই তুমি কি করতে পারছো? যে 500 শেয়ার কিন্তু কিনতে পারছো 5 লাখ টোটাল ক্যাপিটাল দিয়ে, তাই তো? এবার হচ্ছে, ধরো প্রফিটটা তুমি আনলিমিটেড করতে পারো। ধরো প্রাইস হচ্ছে তোমার, প্রাইস তোমার হচ্ছে 200 পয়েন্ট কমে গেছে, 1000 টাকা থেকে 200 পয়েন্ট কমে গেছে। তাহলে প্রাইস কত হলো? শেয়ার প্রাইস 800 টাকা। ঠিক আছে, প্রাইস কিন্তু 1000 টাকা থেকে 200 পয়েন্ট কমে গেছে, তাহলে কিন্তু কত হচ্ছে? 800 টাকা হচ্ছে। সেই সময় তোমার লস কত হচ্ছে? 500 টাকা, 500 শেয়ার ছিল, 200 পয়েন্ট কমে গেলে তার কত লস হচ্ছে? 1 লাখ কিন্তু তোমার লস হচ্ছে। তুমি কত টাকা দিয়েছিলে? নিজস্ব ক্যাপিটাল, মার্জিন ক্যাপিটাল কত ছিল? 1 লাখ। তাহলে তুমি 1 লাখ লস হচ্ছে, 1 লাখ তোমার এখান থেকে কিন্তু টোটাল ক্যাপিটাল চলে যাচ্ছে। তাই তোমার সেই সময় কিন্তু ব্রোকারেজ তোমাকে কি করবে? লিকুইডেশন করে দেবে। কি বললাম, বুঝতে পেরেছো? তোমার যে ক্যাপিটালটা তুমি ইনিশিয়াল দিচ্ছ, সেই ক্যাপিটালটা যদি তোমার লসে চলে যায়, তখন কিন্তু ব্রোকারেজ তোমাকে লিকুইডেশন করে দেবে। এটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। তার জন্য কিন্তু তোমাকে স্টপ লস অবশ্যই মেনটেন করতে হবে। যদি তুমি এই 1 লাখের যে লসের আগে যদি তুমি স্টপ লস রাখতে, ধরো তুমি এখানে 100 পয়েন্ট কমেছে, 500 শেয়ার আছে, তোমার 100 পয়েন্ট কমেছে, 1000 টাকা থেকে 100 পয়েন্ট কমলে কত হয়? 900 টাকা তখন থাকবে শেয়ার প্রাইস, তাই না? সেই সময় তোমার 100 পয়েন্ট কমলে কত লস হবে? তোমার 50,000 লস হবে। 50,000 কোনো তুমি স্টপ লস নিয়েছো, তাহলে কিন্তু তোমাকে ব্রোকারেজ আর লিকুইডেশন করবে না, কারণ তুমি স্টপ লস নিয়ে নিছো। তাই তোমার ক্যাপিটাল কতটা বেঁচে গেল? 50,000 কিন্তু বেঁচে গেল। ঠিক আছে, এটা হচ্ছে মেন জিনিস। তুমি ডিপেন্ড করে কি কতটা ব্রোকারেজ নিচ্ছ আর কত অ্যামাউন্ট তুমি মার্জিন হিসাবে নিচ্ছ। ঠিক আছে, এই দুটোর উপরে কিন্তু খুব ইম্পর্টেন্ট। মার্জিন যদি তুমি কম নাও,
ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার কি লিকুইডেশন হতে অনেক সময় লাগবে। মার্জিন যদি বেশি নাও এবং যদি মানি যদি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু লিকুইডেশন খুব তাড়াতাড়ি হবে, কেন স্টপ লস খুব আগে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু লিকুইডেশন হওয়ার চান্স খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানি যদি বেশি থাকে এবং তুমি লিভারেজ যদি কম নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার লিকুইডেশন হওয়ার চান্স অনেকটাই কম। তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভবিষ্যতে ফিউচারে এরকম রিলেটেড আরো লিকুইডেশন সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাও, তো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, থ্যাংক ইউ।